ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিঘ্নিত হবে জাতীয় নিরাপত্তা, সেই সাথে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে বলে মন্তব্য করেছেন ডক্টর আলী রিয়াজ। প্রথম আলো কার্যালয়ে গোলটেবিল বৈঠকে তিনি এসব বলেন। অন্য বক্তারা বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সরকার হানাহানি ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন সেই আস্থা নেই জনগণের। কথা বলে গেছেন অবিরাম। নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শীর্ষক গোলটেবিল বৈঠক, যেখানে অংশ নেন রাজনৈতিক, ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিশিষ্ট জনেরা। এ সময় বক্তারা বলেন, সরকার হানাহানি ছাড়া সুষ্ঠু নির্বাচন করতে পারবেন সে আস্থা জনগণের নেই। অনিশ্চয়তা ইটসেলফ একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। এই অনিশ্চয়তার লাঘবটাই অন্যতম একটা তাগাদা হতে হবে। সমস্ত রাজনৈতিক দলের অনেক কিছু শিক্ষণীয় আছে নেপাল থেকে। ওই রাজাকে তারা সরাইয়া 5 বছর সময় নিছে নতুন কনস্টিটিউশন করতে। আমরা চাই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সব দল অংশ নেবেন। আমরা আশা করি সংস্কার নিয়ে আপনারা সবাই মিলে ঐক্যমতে পৌঁছতে পারবেন। নির্বাচনটিকে সুষ্ঠুভাবে, হানাহানি মুক্তভাবে তুলে আনতে পারবেন। এই ট্রাস্ট বা আস্থা জনগণের এই মুহূর্তে সরকারের নিরাপত্তা দেওয়ার ক্ষমতার উপরে নাই। সুষ্ঠু নির্বাচন ছাড়া রাজনৈতিক শূন্যতা কাটবে না উল্লেখ করে তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আগের জায়গায় ফিরে যাবে। যতই বলি আমরা কেন, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। যেই নির্বাচনটা যেটাকে আটকাতে পারবো না, সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা, সুষ্ঠু হবে কিনা। সরকার যদি এখন থেকে মাঠ প্রস্তুত করার তৈরি না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন অপ্রত্যাশিত। তাহলে আর একটা হজবরল ইলেকশন হবে, আর একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেন কেউ কেউ। তাদের মতে, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে একমত না হলে নির্বাচনের মাধ্যমে কোনো মৌলিক পরিবর্তন আসবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশে কেবল অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হবে তা নয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। শেখ হাসিনার মতো স্বৈরাচারের আবার পুনরাবির্ভাব না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকে তাদের দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক দলের নেতারা বলেন, দলের স্বার্থে জাতীয় স্বার্থ ভুলে গেলে তা হবে আত্মঘাতী। রাজনৈতিক সমঝোতা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করেন তারা। আমরা এখন যেগুলো এগ্রিড হচ্ছি, এগুলো কি আজকে ইম্পোজ না হলে রাষ্ট্র চলছে না? আমাদেরকে কি আজকে প্রোক্লামেশন জারি করে রাষ্ট্র ব্যবস্থা চালাতে হবে? তা তো না। আমরা এগুলো এগ্রিড হচ্ছি পরবর্তীতে যাতে এটা কার্যকর হয়। সেই জন্য কোনোভাবে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে তার কোনো প্রক্রিয়া সংবিধানের মধ্যে ৭২ থেকেই এটা অনুপস্থিত ছিল। জন ম্যান্ডেট নেই, জুলাই ভিত্তিকে এই সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। 13 মাস পরে এসে আমরা ঠিক এটাকে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হিসেবে সংবিধান স্থগিত করে দিয়ে পুরো ব্যাপারটাকে সাজাতে যাইব, সেই পথ খোলা আছে। কিন্তু সেটা যদি কনসেনসাস না হয়, তাহলে আমরা অনিবার্য একটা সংঘাত এবং সংকটের জন্ম দেব। যেসব সংস্কারের বিষয়ে সবাই একমত হয়েছে তা বাস্তবায়নের পথ খোঁজার দিকেও গুরুত্ব দেন বক্তারা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। অন্ততপক্ষে 4টি কমিশন প্রধানকে